নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও স্বাগত আমার চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে মাটন লিভার কষা রেসিপি শেয়ার করব। এটা খুবই সহজে প্রেসার কুকারে আপনারা রান্না করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটার জন্য কি কি লাগছে। আমি এখানে হাফ কিলো মাটনের লিভার নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ফোড়নে দেওয়ার জন্য আমি এখানে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, 7-8টা লবঙ্গ, 5টা ছোট এলাচ আর এখানে দারচিনি নিয়ে নিয়েছি। আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকেও পেস্ট করে নিয়েছি। এখানে আমি 2 চামচ আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি। এগুলোর সাথে কিছু গুঁড়ো মশলা লাগছে, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, একটু গুঁড়ো গরম মশলা আর পরিমাণ মতো নুন। এর সাথে আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা যদি চান ঝাল বেশি খান তাহলে আপনারা এটা বাড়িয়ে নিতে পারেন। তাহলে বন্ধুরা, আমরা এখানে আজকে মাটন লিভার রান্না করব প্রেসার কুকারে। সবার প্রথমে আমি প্রেসার কুকারটা গরম করে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি 3 চামচ তেল ব্যবহার করেছি। তেল গরম হয়ে গেলে এখানে আমি যে ফোড়নের জন্য যে শুকনো মশলাগুলো নিয়েছি সেগুলো দিয়ে দেবো। এখানে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, দুটো শুকনো লঙ্কা মাঝখান দিয়ে একটু কাটিয়ে দেবো, গোটা গরম মশলা, এখানে লবঙ্গ, দারচিনি আর এলাচ এটাও দিয়ে দেবো। দিয়ে এটা হালকা একটু ভেজে নেব তেলে। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, খুব সুন্দর গন্ধ বেরোতে স্টার্ট করলে আমরা যে পেঁয়াজ পেস্টটা করে রেখেছি সেটা দিয়ে দেবো এখানে। পেঁয়াজের পেস্টটা দিয়ে আমরা এটা পেঁয়াজটাকেও ভাজা ভাজা করে নেবো যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। আর এটা ততক্ষণ ভাজবো যখন পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে যাচ্ছে, ততক্ষণ এটা ভাজতে হবে। পেঁয়াজের কালারটা হালকা বাদামি হয়ে গেছে, দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমরা যে মাটন লিভারটা নিয়েছি এটা এতে পুরোটাই অ্যাড করে দেবো। দিয়ে আমরা এটা পেঁয়াজের সঙ্গে একসাথে ভাজা ভাজা করে নেব। বেশিক্ষণ না, 2 মিনিটের জন্য আমরা এটা একটু ভাজা করে নেব পেঁয়াজের সাথে। মাটনটা আমরা এই পেঁয়াজের সাথে হালকা ভাজা ভাজা করে নিয়েছি, দেখুন। এবার এতে আমরা আদা রসুন বাটা অ্যাড করব। এখানে আমি 2 চামচ আদা রসুন বাটা অ্যাড করছি। এবার এর সাথে আমরা মাটন লিভারটাকে ভালো করে রান্না করব। 5 মিনিটের জন্য এটা রান্না করব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুনের সঙ্গে লিভারটা আমরা ভালো করে রান্না করে নিয়েছি।
আদা রসুনের কাঁচা ভাবটা চলে গেছে। আমরা এতে যে টমেটোটা পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দেবো, দিয়ে এটাকে আমরা রান্না করব। তাহলে বন্ধুরা আমরা টমেটোর সাথে লিভারটা ভালো করে রান্না করেছি, টমেটোর কাঁচা ভাবটা চলে গেছে। এবার আমরা যে গুঁড়ো মশলাগুলো নিয়েছি সেগুলো সবই এর মধ্যে অ্যাড করে দেবো, সঙ্গে নুনটাও অ্যাড করে দেবো এর মধ্যে। এবার এই মশলার সাথে ভালো করে আমরা মাটন লিভারটা রান্না করব। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ আমরা এটাকে ভালো করে কষে নেব। আমরা এবার এটাকে চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। মাঝে মাঝে ঢাকনাটা খুলে আমাদের একটু এটা নাড়িয়ে দিতে হবে। যদি মনে হচ্ছে মশলা নিচে লেগে যাচ্ছে তাহলে আপনারা সামান্য একটু গরম জল এতে দিয়ে এটা আপনারা কষিয়ে নিতে পারেন। একদম অল্প একটু গরম জল দেবেন যাতে মশলাটা নিচে না লেগে যায়। এইভাবে চাপা দিয়ে এটাকে আমরা আরো কিছুক্ষণ রান্না করে নেব। মাটনটা বন্ধুরা আমাদের কষা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমরা এতে গরম জল অ্যাড করে দেবো পরিমাণ মতো। জলটা অবশ্যই গরম অ্যাড করবেন। আমি এখানে মটন লিভার রান্না করছি, আপনারা চাইলে চিকেনের লিভার দিয়েও এটা রান্না করতে পারেন। জলটা দিয়ে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। জলটা যখন ফুটে আসবে তখন আমরা এটা প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে 4টে সিটি পর্যন্ত দিয়ে তারপরে ওয়েট করব আমরা। তাহলে বন্ধুরা গরম জলটা দেওয়ার পর কিছুক্ষণের মধ্যেই জলটা দেখুন ফুটতে স্টার্ট করেছে। এবার আমরা এতে যে কাঁচা লঙ্কা দুটো রেখেছিলাম সেটা এইভাবে ছিঁড়ে নেবো, মাঝখান থেকে ছিঁড়ে এই দুটো কাঁচা লঙ্কা এতে আমরা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। কুকারের ঢাকনাটা দিয়ে আমরা এটাকে মিডিয়াম আছে 4টে সিটি পর্যন্ত দেব, দিয়ে অপেক্ষা করব। তাহলে বন্ধুরা আমরা এখানে প্রথমে মিডিয়াম ফ্লেমে 3টে সিটি নিয়েছি, তারপরে লো ফ্লেমে দিয়ে এটা আমরা 4টে সিটি দিয়ে নিয়েছি। লো ফ্লেমে 4টে সিটির পর আপনারা এটাকে এমনি রেখে দেবেন। নিজে থেকে প্রেসারটা রিলিজ হয়ে গেলে তারপরে আমরা এটাকে খুলে দেখব। আপনারা দেখতেই পাচ্ছেন একদম রান্না হয়ে গেছে। তাহলে বন্ধুরা আমার রান্নাটা একদম রেডি। আমি এটা এমনি একটু মাখা মাখা করেছি। যদি আপনাদের মনে হয় আরেকটু গ্রেভি রাখবেন আপনারা একটু গরম জল দিয়ে এটাকে আরেকটু ফুটিয়ে নিতে পারেন। এই পর্যায়ে আপনারা নুনটা টেস্ট করে নেবেন, কম যদি লাগে তাহলে আরেকটু নুন অ্যাড করে গরম জল অ্যাড করে আপনারা এটা ফুটিয়ে নিতে পারেন। তাহলে ব্যাস আমাদের রান্নাটা একদম রেডি। দেখুন বন্ধুরা আমার
মাটন লিভার কষা একদম রেডি হয়ে গেছে। দেখতে কতটা সুস্বাদু লাগছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনি আরও ভালো ভালো রেসিপি দেখার জন্য। অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।